ভাই যদি পারেন ভিডিওটা একটু শেয়ার করেন। বাংলাদেশের বন্যার অবস্থা ভয়াবহ, চিটাগাংয়ের অবস্থা খুব খারাপ। প্রায় 50 জনের মতো অফিসিয়ালি মারা গেছে এখন পর্যন্ত। আর যে সমস্ত জায়গায় ত্রাণ পৌঁছায় নাই বা মানুষজন এখনো পৌঁছাতে পারে নাই, সেখানে এখনো হিসাবও নাই। তো বন্যা শেষ হলে তারপর বোঝা যাবে। কালকে দেখলাম এক মহিলা প্রেগনেন্ট অবস্থায় গাছের উপরে উঠা জীবন বাঁচানোর জন্য শুয়ে আছে আর কি, ওনার নিচ দিয়ে পানি চলে যেতেছে। তো দেখে খুব খারাপ লাগতেছে ভাই। তো আমি বিদেশে থেকে সর্বোচ্চ কি করতে পারি, হয়তো বা টাকা পয়সা দিয়ে কিছু সাহায্য করতে পারি, বা তার চেয়েও বেশি কিছু, যেটা আমি এখন প্রবাসীদের একটা সংগঠন আছে রেফা, এটার মাধ্যমে আমরা যারা আছি কানেক্টেড সবাই টাকা উঠাইতেছি ক্রাউড ফান্ডিং আর কি। তো যাতে আমাদের এক দেশে কিছু ভাই ব্রাদারের দিয়ে এখানে একটু ত্রাণ সামগ্রী পৌঁছাইতে পারি। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকলো, আপনারা এই যে নাম্বারগুলো আছে এখানে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারেন। আমাদের ত্রাণ হয়তো বা কালকে পৌঁছাবে বা পরশু, বা কনস্ট্যান্টলি দিতে দিতে থাকতে হবে। আর জিনিসটা খুব খারাপ লাগতেছে ভাই, কারণ ফেনীতে যখন বন্যা হয় চিটাগাং থেকে মানুষজন ট্রাক ভৈরা ভৈরা আসছিল, অথচ আজকে চিটাগাং এ বন্যা চলতেছে, কারো কোনো কর্ণপাত নাই। এবং এই সময় আসলে একে তো আমরা ফুটবল ওয়ার্ল্ড কাপ নিয়ে ব্যস্ত, আর দ্বিতীয়ত হইতেছে গিয়া সরকারি উদ্যোগেও আমি দেখলাম না যে খুব এটা নিয়ে খুব বেশি কথাবার্তা হইতেছে বা ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হইতেছে। তো সরকার যেহেতু করবে না, নিজেদেরই করতে হবে। তো আপনাদের কাছে অনুরোধ থাকলো, যে নাম্বারটা দিতেছি এখানে আপনারা যদি মন চায় টাকা পয়সা পাঠাইতে পারেন কিছু, যাতে আমরা একটা ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে পারি। কিছু মানুষের তো উপকার হবে। ধন্যবাদ ভাই।